অবৈধ হকার শহীদ মতিউর রহমান পার্কের অভিযান পরিচালনার সময় উপস্থিত রয়েছেন বিএনপির পুলিশ সদস্যরা এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি এখানটায়। মূলত প্রতিদিন রাতে গুলিস্তানে যে হকাররা দোকান দিয়ে থাকেন সেই দোকানগুলো আসলে শেষ হওয়ার পর তারা এই পার্কের ভিতরে এনে তাদের যে গাড়ি এবং মাল সামানাগুলো ছিল সেগুলোকে রেখে যেত এবং সেই যে রাখা এটিকে অবৈধ বলে সেই অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করছে ডিএমপি থেকে। এবং এখানে যারা হকার রয়েছেন তারা আসলে অভিযোগ করছেন যে প্রতিদিন রাতে তারা যখন তাদের এই গাড়িটিকে রাখেন সেটি রাখার বিনিময়ে তাদেরকে একটি স্লিপ দেওয়া হয় এবং সেই স্লিপের মাধ্যমে তাদের কাছ থেকে 50 টাকা করে প্রতিদিন নেওয়া হয়। এবং তারা বলছেন যে এটি যে অবৈধ তারা আসলে জানতেন না, অবৈধ এটি জানতেন না, এই জন্য তারা আসলে রাখতেন। তো তাদেরকে আসলে কোনো প্রকার পূর্ব নির্দেশনা দেওয়া হয়নি এবং হুট করে এই অভিযানটা হওয়ার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এমনটি জানাচ্ছিলেন যারা এখানকার হকার রয়েছেন তারা। আমরা ইত্তেফাকের ফেসবুক লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে গুলিস্তান এলাকায় চলছে অবৈধ হকার উচ্ছেদ অভিযান এবং হকারদের যে গাড়িগুলো রয়েছিল সেই গাড়িগুলোকে এখন কিন্তু ভেঙে ট্রাকে তোলা হচ্ছে এবং এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে আসলে এই পার্কের ভিতরে যে কোনো প্রকার অবৈধ হকারি যে জিনিসগুলো রয়েছে এগুলো আসলে টোটাল অবৈধ এবং সেই জন্যই আসলে এগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখছিলাম এখন আপনাদেরকে একজন ভুক্তভোগীর সাথে একটু কথা বলে জানানোর চেষ্টা করি। এখন আমাদের যদি একটা ফোন দিয়ে বলতো সকালে যে ভাই আপনাদের গাড়িগুলো নিয়ে যান, সিটি মধ্যে হামলা আসবে, তাহলে আমরা গাড়িগুলো বাইর করে নিয়ে যেতাম। একটা গাড়ি বানাতে 15-20 হাজার টাকা খরচ। এখন আমরা বুঝি যে এটা ক্ষয়ক্ষতিটা কিরকম লাগছে। এটা তো অনেক আগের থেকে চলতেছে। যারা আগে ক্ষমতায় ছিল তারা খাইছে, এখন যারা আছে এরা খাইতেছে, আবার হয়তো বা যদি এখন আবার সামনে থাকে তারাও খাবে। যারা আপনাদের কাছ থেকে টাকা নেয়, হ্যাঁ, তারা এখন আছে কিনা, তারা এই যে সিস্টেম দায়িত্ব আছে এমন আরো আছে। আর যারা মেন ছিল 2 জনটা সেনাবাহিনী বাইর করে নিয়ে গেছে, এখন কই নিচে কি আছে ওটা আমরা জানি না। তারা কি বলতো আপনাদের নিরাপত্তার ব্যাপারে? তারা বলতো আমরা আসতাম, টাকা রাখতো, টিকিট লিখে দিত, আবার সকালে এসে এই টিকিটটা এই যে কালকা রাত্রে লিখে দিছে, এই যে কালকার টিকিট তারিখ সবকিছু দেওয়া আছে, কালকার টিকিট এটা লেখা তো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন দেখা এটা কি অবৈধ হওয়ার কথা? আমার গাড়ি নাম্বার 138 সুমন, আমার মোবাইল নাম্বার তাদের এন্ট্রি করা আছে। কাগজটা তোর বুয়া না ভাই, কাগজটা কি বুয়া? তারা ওই যে 2 জনের দেখছি সেনাবাহিনী বাইর করে নিয়ে গেছে। আমরা কথা বলছি, তারা বলে যে আমরা প্রশাসনের সাথে, আমরা তাদের সাথে কিসের কথা বলবো? আমরা রাখছি আপনার দায়িত্বে, আমরা কথা বল আপনার বলবো, এটা ক্ষতিপূরণ আপনি দিবেন, এটা তো প্রশাসন আমরা দিব না, সিটি কর্পোরেশন আমাদের দিব না। এটা আপনার দায়িত্ব রাখছে, আপনি এটা ক্ষতিপূরণ দিবেন বলছি। সে বলে যে আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি তাদের সামনে, পরে সেনাবাহিনী তাদের 2 জনকে বাইর করে নিয়ে গেছে। কই নিছে এটা আমরা জানি না, আমাদের কিছু বলে না যে ক্ষতিপূরণ দিবে। টাকার আসলে মালামাল ক্ষয় করতেছে এই বিষয়টা এক একজনের আছে 15-20 হাজার, কেউ আছে 30 হাজার 50 হাজার, যার যার দোকান বুঝা। শীতকাল সবার শীতে ভরপুর মাল সবারই 20-30 হাজার টাকার নিচে কোনো মাল নাই নরমালি। কেউ 50 হাজার, কেউ কি দোকান ছিল? স্যার আমার আইটেম ছিল হচ্ছে বাচ্চাদের আইটেম, বাচ্চাদের জ্যাকেট গুলো 250 টাকার দামের জ্যাকেট গুলো ছিল। আমি গত 2 দিন আগে 30 হাজার টাকার মাল তুলছি। রাত্রেবেলা গাড়িটা দিয়ে গেছি আর বললাম যে ভাইয়া গাড়িটা ঠিক আছে? তো ভাইয়া ঠিক আছে, 50 টাকা দাও, লাগলে আরো 10 টাকা তারা বাড়াই দিচ্ছি। সে বলছে চা খাওয়ার জন্য আরো 10 টাকা দাও আমারে, দিচ্ছি। তা ভাইয়া ঠিক আছে, এই কথাবার্তা চলতেছে। মানে আইসের হনে যায়, মাল নাই, গাড়িও নাই, আমার টাকা কই, আমার গাড়ি কই। আচ্ছা, মালগুলো আসলে কোথায় রাখা হয়েছে? আমরা শুনছিলাম যে এই জায়গায় যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলেছেন আপনাদেরকে মালগুলোকে নিয়ে যেতে এবং আপনাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে তারা ভেঙে দেবে। আপনার মাল আসলে পান নাই কিনা এখনো? না, আমরা এখনো মাল কোথায় আছে, আমরা গাড়ি কোথায় আছে কিছুই জানি না ভাইয়া, আমরা কিছু জানি না। আইলাম সবসময় এটা আমি আসলাম, আসা দোকানে আসা গুলিস্তান বিকাশের হনে যায় অভিযান চলতেছে। আসলাম গাড়ি কই, মাল কই, ভাইয়া আমি কিছুই জানি না, আসলে কিছুই জানি না। তাহলে আমার 30 হাজার টাকার মাল রানিং ঢুকাইছি আমি, আগে ছিল 10-15 হাজার টাকার মাল। এখন মনে কর যে কর্তৃপক্ষ আমার এই ড্রাইভার দিব কি? আমার এটা দিয়ে আসলে আমার একটা সংসার আছে, আমার অসুস্থ বাবা আছে, আমার পরিবার আছে। আমার পরিবার এখন কিভাবে চলবো? আমি যদি এটা না করতে পারি, আমি ঋণ করে দাঁড় করে আমি টাকা মিলে আমি ব্যবসা করতেছি। এখন এটা কিভাবে কি করবো কিছু মাথায় ঢুকতেছে না ভাইয়া।
আমরা যেমনটি শুনছিলাম যে কালকে উনি মাল রেখে গেছেন এবং আজকে এসে দেখেন সকালবেলা কোনো মাল সামানা নেই। তো আমরা এখানে দেখছি যে আরেকজন তার যে আখ বিক্রি করতো সেই আখের দোকানটি খুলে নিচ্ছেন সর্বশেষ। আপনার কি এই দোকানটি ভেঙে দিবে কিনা কি বলেছে? মানে যা যা পারেন খুলে নিতে বলছে। আপনার এই কাটলো কেমন ওইদিকে পড়ে গেছিলেন? আচ্ছা, আপনার আসলে এই দোকানটা বানাইতে কেমন খরচ হয়েছে? 2 লাখ টাকার উপরে। আচ্ছা, তুমি কি এই দোকানে ছিলে কিনা? আমি মাহের ভাই। ঠিক আছে, তুমি ভাই? মানে আমরা 3টা গাড়ির মতন আছে, গাড়ি সব লয়ে যেতেছে। আচ্ছা, এই গাড়িগুলো বানাইতে কেমন খরচ হয়? 1.5 লাখ টাকার মতন একটা গাড়ির দাম। একটা গাড়ির দাম 1.5 লাখ টাকার মতন, সব লয়ে যেতেছে, খালি মিশিং ডিস খুলে রাখতেছে স্যার। কথা বুঝছেন? আমি করতে প্রতিদিন একটা করে টিকিট রাখতে 50 টাকা করে টিকিট দিয়ে ঢুকতাম, টিকিট দিয়ে বাইরে দিতাম। আমরা কিছু জানাই না স্যার, জানালে আমরা গাড়ি আগে চাপে আলে। আচ্ছা, এই যে এই জায়গায় যে গাড়ি রাখা অবৈধ, এটা তোমরা জানতা কিনা? জি, এই জায়গায় গাড়ি রাখা অবৈধ। এখানে সবাই গাড়ি রাখতো না, হলো 400-500 মানুষের মতন গাড়ি রাখে। আমরা কিছুই জানি না। 50 টাকা রাখা পর টিকিট দেয়, পরে গাড়ির নাম্বার আছে সামনে, ওই গাড়ির নাম্বার দেওয়ার পরে টিকিট দেয়, পরে গাড়ি বের করতে হয়। আর এমন সময় যেমন একটা পরিচিত কেউই বোঝে না। আচ্ছা, এই যে এই আখের যে মেশিন, এক একটা মেশিন বানাইতে একদম গাড়ি সহ কিরকম টাকা খরচ হয়? অনেক টাকা খরচ হয়। তাও কেমন সেটা আমি বলতে পারবো না, মানে মোটামুটি অনেক টাকা খরচ হয়। আমি কাজ করি, আমি একটা গাড়ি। আচ্ছা, এই যে আজকের পর থেকে কাজ করতে পারবা কিনা? এই যে গাড়ি তো ভেঙে দিতেছে। কিছু করার না, হলে 1-1.5 মাস বয়ে থাকতে সব বন্ধ। সর্বশেষ তারা গাড়ি থেকে যতটুকু পারেন খুলে নেওয়ার চেষ্টা করছেন, কারণ এখানে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা বলেছেন যে তাদের গাড়ি থেকে যতটুকু খুলে নিতে পারে ততটুকু খুলে নিতে পারে, কিন্তু বাদ বাকি যে গাড়িটা রয়েছে সেই গাড়িটিকে তারা ভেঙে দিবেন, এমনটি বলছিলেন। আমরা দেখছি শহীদ মতিউর রহমান পার্কের ভিতরে চলছে অবৈধ উচ্ছেদ অভিযান। এখানে যে হকাররা রয়েছিলেন তাদের যে অবৈধ স্থাপনা রয়েছিল সেই অবৈধ স্থাপনাগুলোকে এখন কিন্তু তুলে দেওয়া হচ্ছে। সরাসরি আপনাদেরকে ব্রিফিং দেখাচ্ছে। সরিয়ে দিয়েছে, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়? এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, কিন্তু মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই মিলে সম্মিলিতভাবে অভিযানটা করে। কতগুলো গাড়ি পেয়েছে? আমার কাদেরকে টাকা হয়, আপনি তো টোকেন আপনাদের কাছে আছে, আপনারা দেখেন কাদেরকে টাকা দেওয়া, আপনারা খুঁজে বের করেন সাংবাদিক হিসেবে। এই বিষয়টা আপনারা না, এটা আমাদের জানার বিষয় না, এটা আমাদের বিবেচ্য বিষয়। তবে আরেকটা বিষয়, আমরা বিগত দিনগুলোতে যেগুলো প্রশাসন, সিটি কর্পোরেশন এবং ফুটপাত যারা ফুটপাতে আছে, হ্যাঁ হকার, এদের সাথে যে একটা চোর পুলিশ খেলা, হ্যাঁ এটা আর কতদিন মানে অব্যাহত? এটা যতদিন থাকবে রাস্তায় ততদিনই আমাদের এই কাজটা করতে হবে। আপনি জানেন একদিনে, এটা এমন কাজ না যে আজকে অভিযান করলাম। আপনারা তো দীর্ঘদিন যাবত এটা নিরলসভাবে পরিশ্রম করে আসছেন। হ্যাঁ, আমরা তো করছি, করার ক্ষেত্রে আজকের অভিযানটা কিন্তু বিশেষ অভিযান। আচ্ছা, আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম, আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসবাদ যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলো সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেট করে। কতগুলো এখন সংখ্যাটা মনে হয় এখানে কত শখানিক হবে আমার এছাড়া আপনি বলছিলেন প্রায় 500 আমার হলো যে এখানে আমি ফুটপাতের কথা বলছি না, যেহেতু ট্রাফিক পুলিশ রাস্তাটা দেখে, এই বাকি প্রশ্নটা আমাকে করবে। ট্রাফিক পুলিশ যেহেতু রাস্তা দেখে, রাস্তায় যেন হকার বসতে না পারে, এখানে সংখ্যা হয়তো ধরেন 100 বা 1000, ধরেন 1000ই হলো, তাদের সাথে ফ্যামিলি মেম্বার যদি আরো 4 জন করে হয় 5000। এখন আমরা এই 5000 লোকও তো গরিব মানুষ, ওরাও তো এখানে রুটি রুজির একটা বিষয় আছে, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই বাস্তব। কিন্তু আমাদের হলো এই 5000 লোকের কথা আমরা চিন্তা করবো না, এখানে প্রতিদিন 10 লাখ লোক এখান থেকে যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে। সেই বাস্তবতার নিরিখে ওদের ক্ষতিগ্রস্ত হলো, আমরা বৃহত্তর স্বার্থে অভিযানটা করতে পারবো। আছে তো, আমি তো বললাম মূল সড়কটা আমরা অস্বীকার করছি না, এখনো আছে, আমরা অভিযানও করবো, হয়তো আগামীকালও থাকবে, পরশুও থাকবে, কিন্তু আমরা অভিযানের প্রেক্ষিতে কিছু কমছে কিনা এটা আপনারাই বিবেচনা। আপনি এখানে অভিযান পরিচালনা করতেছেন, পারবেন কয়েকশো গজ দূরেই তো অবৈধ স্থাপনা। আপনি তো আবারও একই প্রশ্ন, আমি এই প্রশ্ন দিয়েছি
আপনি যদি বারবার একই প্রশ্ন করেন, আমি তো বললাম এটা অভিযান চলছে, নিয়মিত অভিযান চলবে। এটা তো নিয়মিত অভিযান চলছে। আগে যে ভবিষ্যতে চলবে। আমরা দেখছিলাম যে ব্রিফিং দিলেন মাত্রই এবং সর্বশেষ ব্রিফিংয়ে তারা যেটি জানাচ্ছিলেন তাদের যে উচ্ছেদ অভিযান এটি আসলে চলমান থাকবেন, এমনটি আমরা দেখছিলাম। এই নিয়মিত উচ্ছেদ অভিযানটি তাদের চলমান থাকবে এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে এবং পাশাপাশি এখানে ডাম্পিং করা হচ্ছে, গাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে আরো একটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে এখানে যে হকারের দোকানগুলো রয়েছিল সেই দোকানগুলোকে। আমরা দেখছি মতিউর রহমান পার্কের ভিতরে যে অবৈধ হকার দোকানগুলো রয়েছিল সেই দোকানগুলোকে এই মুহূর্তে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই ডিএমপির একজন কর্মকর্তা কিন্তু ব্রিফিংয়ে বললেন যে এখানে মূলত যদিও 5,000 মানুষ আসলে যদি ক্ষতিগ্রস্ত হয় তার সাথে কয়েক লক্ষ মানুষের যে যাতায়াতের সমস্যা সেটির কথা বিবেচনা করে মূলত আজকের এই বিশেষ অভিযান এবং এই বিশেষ অভিযানে ভেঙে দেওয়া হচ্ছে সমস্ত হকারি যে দোকানগুলো রয়েছিল সেই হকারি দোকানগুলো। বাবুল ভাই ছাড়েন। আপনি উঠাই দাও, হবে না। ফেসবুক লাইভে আপনাদেরকে এতক্ষণ সরাসরি দেখাচ্ছিলাম শহীদ মতিউর রহমান পার্কের ভিতরে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছিল সেই অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হচ্ছে ডিএমপির বিশেষ অভিযানের মাধ্যমে। জাকির হোসেন